আমি এসব মামলা টামলা করতে পারব না। বুঝছি আপনার প্রবলেমটা, আপনি কেন করতে পারেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন, এটা করেন না। আমি তো বলছি আপনার মামলায় যা যা টাকা খরচ হয় আমি দেবো। আচ্ছা যান, মামলার খরচের লাগে আপনার এক্সট্রা 30,000 টাকা দেবো। 30,000 টাকা দিবেন? হ্যাঁ, স্বার্থের কথা বলছেন, আমি আমার স্বার্থের লিখে দিব 30,000, সমস্যা নেই। আপনি খালি সুন্দর করে মামলাটা করেন। কিছু কইবেন? না, কালা কিছু বলবো না। না, দেখা তো মনে হইতেছে কিছু না কিছু কইবেন। না, তেমন কিছু কর নেই আসলে, বলে ফিরি ভিতরে না এই কথাটা। যে আপনার লেগে আন্দোলন করলাম, আপনার লেগে মনে করেন মাইর খাইলাম, আপনার কাছ থেকে তো একটা থ্যাংক ইউ পাই আমরা, তাই না? আমার তো আপনি একটা থ্যাংক ইউ দিলেন না। শুনেন, এটা যে গুজব, এটা সবাই জানে। আমি হলাম ভদ্রমাইয়া, আমি কি কখনো এসবের মধ্যে ছিলাম? তবে আপনাকে এইসব আন্দোলনে আমার একটা লাভ হয়েছে, আমার বেতনটা বাইরে গেছে আর আমার ডিমান্ডও বাড়ছে। লাভ হয়েছে মানে কি ধরনের লাভ হয়েছে বুঝলাম না, বুঝা কোন তো। এই যে ধরেন আপনারা যে আমার নিয়ে আন্দোলন করলেন, এতে আমার পপুলারিটি বাড়ছে না? ওই যে নায়ক নায়িকারা পপুলারিটি বাড়লে কি করে, বেতন বাড়ায় দেয়। আমিও আমার পপুলারিটি বাড়ানোর লগে লগে বেতন বাড়াই দিচ্ছি। না, এটা ভালো করছে, বেতন বাড়াই দিচ্ছে না। ওই একটা জিনিস নিয়ে আমার মনটা একটু খারাপ। মন খারাপ? কোন জিনিস নিয়ে মন খারাপ খারাপ? আমারে নিয়ে আন্দোলন করলেন, আমারে নিয়ে কর্মসূচি করলেন, অথচ আমারই ডাকলেন না। তাহলে আমার পপুলারিটিটা আর একটু বাড়তো না? খালা, আমি আন্তরিকভাবে দুঃখিত, সমস্যা নেই, এবার আপনারা ডাকুন। আবার আন্দোলন কর্মসূচি করবেন? হ্যাঁ করবো, সমস্যা কি? আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারতেন। কি কাজ? আপনি চাইলে বিল্লুরে কিন্তু জেল খাটাইতে পারতেন, থানায় অভিযোগ করে দিতেন, তাহলেও জেল খাটে যেত। না না, আমি এসব ঝামেলার মধ্যে নাই। আরে কিসের ঝামেলা? সব ঝামেলা তো আমার কান্দে লইতেছি, আপনি তো খালি গা অভিযোগটা করবেন। বুঝছি, টাকা পয়সা লয় চিন্তা করতেছেন, তো এটা চিন্তা করার কিছু নাই। মামলায় যা যা টাকা খরচ হয়ে গেলো আমি করবো, আপনি জাস্ট অভিযোগটা করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি, নিজের ফায়দা লুটানোর ধান্দা, তাই না? না, আপনি যদি মনে করেন যে আমি আমার ফায়দা উঠাইছি, তাহলে উঠাইছি। একটা জিনিস চিন্তা করেন, আমি আপনার লেগে খাটবো, আপনার হয়ে মামলা লড়বো, তাহলে আমি আমার ফায়দা লুটবো না? এটা অবশ্য ঠিক। এখন তো স্বার্থের যুগ, কেউ কাউর এক গ্লাস পানিও স্বার্থ ছাড়া খাওয়ায় না। কিন্তু আমি এসব মামলা টামলা করতে পারব না। বুঝছি আপনার প্রবলেমটা, আপনি কেন করতে পারেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন, এটা করেন না। আমি তো বলছি আপনার মামলায় যা যা টাকা খরচ হয় আমি দেবো। আচ্ছা যান, মামলার খরচের লাগে আপনার এক্সট্রা 30,000 টাকা দেবো। 30,000 টাকা দিবেন? হ্যাঁ, স্বার্থের কথা বলছেন, আমি আমার স্বার্থের লিখে দিব 30,000, সমস্যা নেই। আপনি খালি সুন্দর করে মামলাটা করেন। আচ্ছা, যেহেতু মামলা মোকদ্দমার বিষয়, আমি একটু ভাইবা লই। আরে খালাই না, বাবা বাবির কি আছে? বাবা বাবির তো সময় নাই, শুনছেন না? সময় গেলে সাধন হয় না, বেশি ভাবতে গেলে পরে তো সাধন হবে না। না, তারপরও বুঝেনি তো, আমার তো একটা বয়ফ্রেন্ড আছে, হ্যালো করতে একটু আলাপ আলোচনা করতে হবে, সিদ্দিকের লগে একটু আলাপ করে লই। এত কলঙ্কিত হয়ে গেলেন গায়ে, এখনো সিদ্দিকের লগে আপনার সম্পর্ক আছে? ও, আমগো সম্পর্ক কি যেমন তেমন সম্পর্ক নাকি? আমগো সম্পর্ক অনেক মজবুত। সিদ্দিকের লগে আলাপ কইরা তারপর আমি আপনারা জানাইতেছি। বুঝতেছি গো, কত মজবুত বুঝতেছি, দুজনই একই রকম। সমস্যা নেই, আপনি আলাপ করে আমার জানেন। আচ্ছা ঠিক আছে, আমি সিদ্দিকের লগে আলাপ করে আপনারা জানামুনি। আর আপনারা ধন্যবাদ। কেমন ধন্যবাদ? কে? ওই যে আপনি ধন্যবাদ চাইলেন, এর লেগে ধন্যবাদ। আপনাকে ওয়েলকাম। ঠিক আছে, আমি এখন ঝাড়ু দিয়া যাই, আমার মেলা কাম আছে।